অবৈধ বালিঘাটের বিরুদ্ধে গ্রামবাসী লড়ছে, লড়বে। অবৈধ বালিঘাটের বিরুদ্ধে গ্রামবাসী লড়ছে, লড়বে। বালিঘাটের বিরুদ্ধে গ্রামবাসী লড়ছে, লড়বে। আমরা অবৈধ বালিঘাট মানছি না, মানবো না। অবৈধ বালিঘাট মানছি না, মানবো না। বালি মাফিয়া দূর হাটো, এ বালি মাফিয়া দূর হাটো, বালি মাফিয়া দূর হাটো। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। অবৈধ বালির ট্রাক আমরা এই রাস্তায় চলতে দিচ্ছি না, দেবো না। অবৈধ বালির লরি এই রাস্তায় চলতে দিচ্ছি না, দেবো না। রাখি চালান নিয়ে আসি, তারপর গাড়ি বার করি। এখনো বেরোয় নাই। আজকে রোডে কি করে এসেছি? আমরা প্রতিদিন আমাদের লোকাল গাড়ি তো, আমরা প্রতিদিন লোকাল গাড়ি তো পাম্পে চলে যায়, পাম্পে দাঁড়ায়, পাম্পে দাঁড়িয়ে চালান আমাদের 10টার সময়, 9:30 সময়, 10টার সময় চালান দেয়। চালান নিয়ে আমরা তো ফাঁসে কোনোদিন যাই না চালান ছাড়া। আমাদের গাড়িতে পুরো চালান আছে তো, দেখাও। গাড়িতে চালান নেই। আমরা বিকালবেলাতে চালান দেবে তো? আমরা গাড়ি থেকে লোড করে বেরিয়ে চলে আসি। এসে আমাদের ঘর গাড়ি মালিক পাড়া করে দিতে যায় তোমাকে চালানটা নাকি? আমরা আনতে যাই, আমরা আনতে যাই। কোথায় গাড়ি রেখে? এই পাম্পে রেখে, হ্যাঁ পাম্পে গাড়িটা পাম্পে রেখে আবার তুমি গাড়ি তেল পুড়িয়ে বা হেঁটে যাবে যে আজকের ব্যাপারটা ধরো আর ওইটা ছেড়ে দাও। রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে গ্রামীণ রাস্তা, ঠিক আছে, গ্রামীণ সড়ক যোজনা। এই রাস্তার উপর দিকে 18 চাকা, 16 চাকা, 20 চাকা, 18 চাকা পর্যন্ত ওভারলোড চলছে, ঠিক আছে। রাতের পর রাতের বেলাতে যতগুলো গাড়ি বেরোয় সমস্ত গাড়ি ওভারলোড, অথচ বেনা চালানো বেরোয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অবৈধ বালিঘাট একটা ওরা চালায় আর একটা বৈধ চালায়। দুটোকে চালাচ্ছে অবৈধ। ঝাড়খণ্ড বাড়ি চালাচ্ছে, ওর সঙ্গে দেবরঞ্জন হাজরা আর গৌতম দেবনাথ, কে মিনারেলসের যে ঘাট চলে তারা যুক্ত আছে। তো আজকে আপনারা কি কারণে আমাদের একটাই দাবি যে এই রাস্তার উপরে কোনো হেভি গাড়ি চলবে না, ঠিক আছে। রাস্তা মেরামত হবে, তারপর গাড়ি চলবে। এই রাস্তায় গাড়ি চলবে না, বিডব্লিউর যে সোজা রাস্তা আছে ওই রাস্তায় গাড়ি চলবে, ঠিক আছে। বালি মাফিয়ার কাজ করতে আজকে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তার উপরে কোনো গাড়ি চলবে না, হেভি গাড়ি, মানে বালির গাড়ি আপাতত চলবে না। আপনার কি গ্রামবাসীদের পক্ষ থেকে না গ্রামবাসী? আমরা এই ধারে ধারে খেলার মাঠ আর আমাদের ঘর এইদিকে এই গায়ের রাস্তা, তাহলে আমরা যাবো কি করে? ঘর গাড়ি। ওই যে এইখানে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাঙিনি একটা আমার। হ্যাঁ, তো তারপরেও রাস্তা হয়নি? না, রাস্তা হয় নাই। আমাদের রাস্তা ড্রেন আমাদের করে দিতে হবে, আর বালি গাড়ি আমরা পেয়ে দেবো না। 500, 600, 1000 গাড়ি যায় এই রাস্তাটায় প্রতিদিন। কি চাইছেন আপনারা? আমরা বলছি আমাদের রাস্তা ড্রেন চাই আর বালি গাড়ি পেয়ে দিতে হবে। বাচ্চা আসা যাওয়া অসুবিধা আছে, তারপরে সামনে স্কুল যেতে পারছে না, তারপরে রাস্তায় কোনো ইয়ে নাই, গার্ড নেই, ড্রেন নেই, রাস্তার জল ভরে যাচ্ছে, গাড়ির আওয়াজে বাচ্চা থাকতে পারছে না, অসুস্থ মানুষরা যারা হাটে রুগী আছে তাদের কি অবস্থা হচ্ছে? মানে রাস্তায় উঠতে পারেন না, আমরা রাস্তার পাশে পাশে যেতে হয় প্রতিদিন। মানে ভয় থাকে তো একটা আতঙ্ক। হয়তো পড়ে যাও, খালে তো পড়ে গেলেই তো মারা যাবে। কতদিন ধরে চলছে? তারপরে মারা গেল এই 500,000 গাড়ি যায়। আচ্ছা, এর আগে বলেছিলেন তো, অভিযোগ করেছিলেন? হ্যাঁ, হয়নি, কোনো কাজ হয়নি। না, কোনো কাজ হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি বালিঘাট বন্ধ হয়ে যায়, রাস্তায় যেন বড় গাড়ি না চলে, তার জন্য বিডব্লিউ রাস্তা করা হয়েছে, ওই রাস্তায় গাড়ি চলবে। এই রাস্তায় গাড়ি যাবে না? আপনার নাম? ফাল্গুনি বাগ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানকার যে সমস্ত সাধারণ নাগরিক যারা আছেন তাদেরকে আমি গৈরিক অভিনন্দন জানাচ্ছি, এই জন্যই যে ওনারা যে দীর্ঘদিনের যে একটা হচ্ছে কাজ চলছে এখানে, তার হচ্ছে প্রতিবাদ উনি করছেন, ওনারা করছেন। কেন করছেন না, এই যে রাস্তা আছে সেই রাস্তাটা হচ্ছে মাত্র 10 ফুট থেকে 12 ফুটের রাস্তা। সেই রাস্তার দুধারে হচ্ছে আমার অনুন্নত যে সমস্ত মা বোনেরা থাকেন, বাড়ি আছে, তারা কোনো রকমভাবে আর এখানে হচ্ছে যাতায়াত করতে পারে না। 5খানা থেকে 7খানা গ্রামের হচ্ছে আমাদের মা বোনেরা যারা স্কুল, কলেজ, হসপিটাল এর কোথাও আসতে পারে না, এবং পশু
যে এটা হচ্ছে আমাদের সামনে যে নদী আছে, সেই নদীতে যে পশু চড়ানোর যে ব্যবস্থা, সেটা পর্যন্ত তারা করতে পারে না। তো সেই জন্য দীর্ঘদিনের যে হচ্ছে বিজেপির কাছে যে আন্দোলন ছিল যে এইখানে আমরা এই রাস্তার উপর দিয়ে কোনো হেভি ওয়েট গাড়ি, ওভারলোডিং গাড়ি আমরা যেতে দেবো না। আমাদের যেটা কাজ আছে সেই কাজ হচ্ছে পিডব্লিউডির যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে করে আমাদের বালিঘাট চলুক। বালিঘাটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বালিঘাট হচ্ছে বৈধভাবে চলুক না অবৈধভাবে চলবে সেটা হচ্ছে প্রশাসন দেখবে। কিন্তু আমাদের একটাই দাবি, সেই দাবিটা হচ্ছে আমাদের পিডব্লিউডির যে রাস্তা আছে সেই রাস্তার উপর দিয়ে পড়ে যেন বালি গাড়ি যায়। এবং হচ্ছে সাধারণ যারা জনগণ আছে তারা বলছে যে এই যে গাড়ি, এই গাড়িতে কোনো চালান নেই। ড্রাইভার বলছে, ওই তো ড্রাইভার বলছে যে চালান নেই, চালান ছাড়াই চলছে, চালান ছাড়াই চলছে, তাহলে অবৈধভাবে চলছে। মানে হাজার হাজার গাড়ি চলছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে প্রশাসন তাহলে এখনো পর্যন্ত চুপ। হ্যাঁ নীরব নীরব নীরব। আপনার নাম? আমার নাম সুকুমার দত্ত, আপনি কি বিজেপির? আমি একজন বিজেপির সিনিয়র কার্যকর্তা। কাকসা শ্রীরামপুরে কাঁটাবাগানের সন্ধ্যা থেকে কিন্তু বালিঘাটে গাড়ি চলাচল নিয়ে কিন্তু উত্তপ্ত, এবং দীর্ঘক্ষণ ধরে এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, এই যে বেহাল যে রাস্তা দীর্ঘদিন ধরে, এই বেহাল রাস্তার উপর দিয়ে তারা ওভারলোডিং গাড়ি তারা চলাচল তারা করতে দেবেন না। মাস আগে এই এলাকার একটি যুবক এখানেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই ঘটনার পর কিন্তু এলাকার রণক্ষেত্র চেহারা নেয়। একটাই কারণ, এখানকার রাস্তাঘাট বেহাল। তাদের একটা দাবি রয়েছে যে সরকারি যে রাস্তা রয়েছে, পিডব্লিউডি যে রাস্তা রয়েছে, সেই রাস্তার উপর দিয়ে বালির গাড়ি চলাচল করুক, এবং গ্রাম্য যে সড়ক রয়েছে এই সড়ক যাতে বন্ধ হয়, ওভারলোডিং গাড়ি এবং নিত্যদিনের যে বালির যে গাড়িগুলি যাতায়াত করছে সেগুলি যাতে বন্ধ হয়। তাদের অভিযোগ উঠে আসছে যে তাদের বাড়ির উপরে কিন্তু এই রাস্তা, যার ফলে তাদের নিত্যদিন এই রাস্তার উপরে চলাচল করতে তারা আতঙ্ক ভোগ করছেন। শুধু আতঙ্ক নয়, তাদের এখানকার স্থানীয় যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী রয়েছেন, স্কুলের বিভিন্ন পড়ুয়ারা রয়েছেন, তারা এই রাস্তার উপর দিয়ে কচিকাচারা তারা কিন্তু যাতায়াত করেন, এবং তাদের মধ্যে কোথাও একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে কখন যে কোনো সময় কিন্তু ঘটে যেতে পারে দুর্ঘটনা, কারণ বেহাল অবস্থায় রয়েছে রাস্তা। বারবার পুলিশ প্রশাসনের কাছে তারা দাবি রেখেছিলেন এই রাস্তা যাতে সারাই করা যায়, কিন্তু সেই দাবিতে কিন্তু সাড়া দেয়নি পুলিশ প্রশাসন, যার ফলে কিন্তু তারা আজ বিক্ষোভে। শুধু তাই নয়, তারা বেশ কয়েকটি গাড়িতে তারা তল্লাশি চালায়, এবং সেই গাড়ির থেকে কিন্তু কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বালির যে চালান, সে চালান কিন্তু পাওয়া যায়নি, যার ফলে কিন্তু তারা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনাস্থলে যদিও তারা পুলিশ প্রশাসনকে খবর দেয়, এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে পৌঁছায়নি। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে কি তৎপর হয়, নাকি একইভাবে চলতে থাকবে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। কাকসা থেকে মনোজ সরের সাথে পাপুল হওয়ার, নিউজ ভিশন বাংলা।